পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ। নমস্কার, ওসমান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন সবার আগে বলি হ্যাপি নিউ ইয়ার। আজকে হ্যাপি নিউ ইয়ার মানে 1 জানুয়ারি। সকাল থেকে উঠে পড়ে সব কাজ বাজ সেরে নিয়েছি। হঠাৎ ছেলে বলল চলো বেড়াতে যাই কোথাও। সব বন্ধু বান্ধবরা সব যাচ্ছে কোথাও, মামাবাড়ি, কোথাও পার্কে, কোথাও পিকনিক করতে। তো ধরেছে চলো আমরাও কোথাও ঘুরে আসি। তা আমি বললাম যে এই তো মামাবাড়ি, দেশের বাড়ি ঘুরে এলি, তাতেও হলো না, আবার ঘুরতে যাবি? তো বলছে আমার কাল থেকে স্কুল খুলে যাবে, তো আমি কোনো পার্কে নিয়ে চলো। তো যথারীতি ওর বাবা চলে গেছে দোকানে, আর সেভাবে কোনো প্রিপারেশনই নেই। তো আবার ছেলের বায়না, আবার ফোন করে ওর বাবাকে বলল, তো ওর বাবা বলল ঠিক আছে আমি আসছি। আর আজকে 1 জানুয়ারি, মন্দিরেও ভীষণ পরিমাণে ভিড় হয়, লোকজন হয়, সেই জন্য আমি বললাম যে অন্য দিন চল। আর আজকে ভীষণ এমনিতেও যে কোনো জায়গায় ভীষণ পরিমাণে ভিড় হয়, তো অসুবিধা হবে। মানে ভিড় ভাড়টাই আমার অত ভালো লাগে না। কিছু মতেই শুনলো না, আর একটাও টোটোও পেলো না আজকে। এত রাস্তায় জ্যাম, আর দক্ষিণেশ্বরেও প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তারপর বললো চলো তাহলে স্কুটিটা নিয়ে যাই। আর ঘর থেকেই বেরিয়েছি প্রায় 2:45 বেজে গেছে। আর রোদ্রু দেখুন, খুব রোদ্দুর, ঠান্ডাও আছে, হালকা হালকা হাওয়াও দিচ্ছে। আর দক্ষিণেশ্বরেও ভীষণ পরিমাণে লোকজন, সব পুজো দিতে যাচ্ছে, কেউ পুজো দিয়ে ফিরছে, কেউ আবার অন্য কোথাও বেড়াতে যাচ্ছে, এরকম। তো ভাবতে পারিনি যে প্ল্যান করে রাখলে প্ল্যান করে গেলে ভালো হতো, কিন্তু যাই হোক, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। প্ল্যান করে হয়তো সম্ভব ছিল না, হঠাৎ প্ল্যানেই তাই যাওয়া হচ্ছে। তারপরে এই যে ম্যাজিক গাড়ি নিয়েছি, নিয়ে যে পৌঁছেও গিয়েছি ইকো পার্কে, 4 নম্বর গেট। আর এখানে এসে দেখলাম মানে প্রত্যেকটা গাড়ি দাঁড়াচ্ছে, সব এখানে নামছে আর ওই ইকো পার্কের উদ্দেশ্যে যাচ্ছে। তাই আমি বললাম যে এই এত ভিড়ে ঠিক মতো দেখতে পাবো কি না ঠিক নেই। আর ইকো পার্কটা ভীষণ বড়, ভীষণ বড়। এর আগেও আমরা একবার এসেছিলাম, মানে একটা গেটই শেষ করতে পারিনি, তারপরে বাড়ি ফিরে গেছিলাম। তখন অবশ্য সায়েন্স সিটি হয়ে তারপরে ইকো পার্ক এসেছিলাম, 2-3 বছর আগেকার কথা বলছি। আর এই যে টার্নেলের ভেতর দিয়ে যাচ্ছি, গিয়ে রোডের ওই পারে উঠবো। আর উঠতে না উঠতেই ছেলে তো গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলো। তারপরে এসে এই যে ভুট্টা খাবে বলল। তা আমি বললাম সবের আগে পার্কে তো ঢুকি, পার্কে ঢোকার আগেই তোর খিদে পেয়ে গেল, অলরেডি 4টা বাজতে যায়, আর কতক্ষণ পার্কে দেখবো? তো মেয়ে এদিক ওদিক দেখছে এটা ওটা, আর ছেলে ওই যে ভুট্টা খাবে বলতো, তার ওর বাবা বলছে ঠিক আছে ও খাবে যখন তার খাক। আর আমি এখানে দেখছি কানের দুলগুলো যদি কিছু পছন্দ হয়, তো দেখলাম যে সেভাবে চয়েসে আসছে না, বলে আর নিলাম না। তার মেয়ে ধরছে চশমা কিনবে। আর আমাদের এরকমই হয়, ঘরে সব জিনিস থাকে, বাইরে বেরিয়ে গিয়ে তখন মনে পড়ে যে ইস ঘরে তো এটা ছিল। তো এখানে ও চশমা চুজ করছে একটার পর একটা। তা আমি বললাম জাস্ট ট্রায়াল করছে, আমি বললাম নিতে হবে না, বাড়িতে আছে সবের একটা করে। তো ধরলো যে না একটা দিয়ে আমি বললাম তা বাড়িতেই ছিল, সেগুলো নিয়ে আসা হলো না, আর এখানে এসে কিনছি। তারপরে ও এটা চুজ করলো। আমার তো অতটা খাস লাগছে না, কিন্তু ভেতর থেকে কালারটা বেশ ভালো, মানে পার্পল কালার লাগছে, আকাশ টাকাশ সব। তো ও বললো আমি এটাই নেব। আমি বললাম এই এত বড়, তোর মুখে একবারে ঢুকে যাবে, মানে মুখটা একদম ঢেকে যাবে। এই কালোটাও ভালো ছিল, তো ওর পছন্দ নয়, ও ওটাই নিল। তো 120 টাকা বলছিল, আমি বলি ওরকম বলে 100 টাকাতেই নিলাম আবার। আর বড় ভুট্টাটা অনেক বড় ছিল বলে ওর বাবা হাফ ভেঙেছে, আর হাফ ছেলেকে দিয়েছে। তা আমাকে বললো একটু টেস্ট করো, তবে নরম ছিল বেশ, একদম শক্ত ছিল না, নরম ছিল বেশ ভুট্টাটা, খুব খেতেও ভালো লাগলো। আর এই যে দেখুন মেয়ের কাণ্ড, পরে নিয়ে ঘুরছে। আর এটা কি জানি না, এটা মানে মেট্রো টেট্রো হবে হয়তো, মানে লাইন হচ্ছে।
জানি না। তো যাই হোক, হঠাৎ করে বেরিয়ে এসে খুব ভালোও লাগলো। আর ভিডিও তো একদমই দেওয়া বন্ধই হয়ে গেছে বলতে পারেন। তো নতুন বছরে নতুন করে আবার শুরু করলাম। আর এই যে দেখুন, এখানে সব 100 টাকার ব্যাগ। খুব ভালো লাগছে, কিন্তু ভাবলাম যে আর লোকের ভিড় দেখুন, যে আগেই ব্যাগ কিনতে লাগলে টাইম লাগবে, চলো আগে পার্কে যাই, ফেরার পথে যদি পাই তখন আবার ব্যাগ কিনবো। মেয়েরও অনেকটা পছন্দ হয়েছিল, আমারও দু একটা পছন্দ হচ্ছিল, কিন্তু এখানেই সময় দিয়ে দিলে হবে না, অলরেডি 4টা বেজে গেছে। তো ওর বাবা আবার, আমরা আবার এখানে রাস্তা ক্রস করে এই যে পার্কের মধ্যে ঢুকছি। আর এত লোক, এত লোক, এই যে দেখুন, যেন জনসমুদ্র, মানে এত ভিড়। তাই ভাবছি টিকিট কাটতে কত সময় লাগবে, তারপরে আবার এন্ট্রি হবে। এই 4 নম্বর গেট, এটা টোটাল 5 নম্বর গেট আছে, মানে 5টা গেট আছে এটা। আর এই যে দেখুন বাইকের রাখার জায়গা দেখুন, যারা বাইকে করে আসছে তারা বাইক এখানে রাখছে, আবার কার পার্কিং আলাদা আছে। এই যে দেখুন, অনেক দিন পর একটা ঘিসাপিটা জীবন থেকে একটুখানি দূরে এলাম, নাহলে সেই রান্না বান্না, বাচ্চাদের কিচকিচানি, শরীর খারাপ, এখানে যাওয়া ওখানে যাওয়া, মানে সেভাবে ফ্রিভাবে ঘোরার আর সময়ই হয় না। আর এই যে দেখুন লাইন, এগুলো টিকিটের লাইন। এইখানেই তো সন্ধে হয়ে যাবে, আর কি দেখবো জানি না। এই আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, ওর বাবা গেছে টিকিট কাটতে। আর ভীষণ পরিমাণে, যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই শুধু মানুষজন। আর দোকানদানিও প্রচুর বসেছে খাওয়ার দাওয়ারের। তারপরে আবার আপনার ওই এই যে এই হেয়ার ব্যান্ডগুলো এখন খুব বেরিয়েছে, বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকম কাঠের জিনিসপত্র প্রচুর। আর ওই দূরে এই ডান দিকে পার্কিং, কার পার্কিং। আমরা এসেছিলাম 2021-এ, তখন আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে নিয়ে ইকো পার্কে গিয়ে, ইকো পার্কে বলছি, প্রথমে সায়েন্স সিটি গিয়েছিলাম, তারপরে ইকো পার্কে এসেছিলাম। সেটাও ছিল শীতকাল, কিন্তু কোনো ওকেশন ছাড়াই। তো সেই সময় তখনও ভিড় ছিল, তো এত পরিমাণে নয়। আর এইখানটায় দেখুন সব ফটো তুলতেছে, তো খুব ভালো লাগছে। তো এসেছিলাম, তো তখন শ্বশুরমশাই খুব অসুস্থ ছিলেন, তো উনি বেশি হাঁটাচলা করতে পারতেন না। তো এক জায়গায় ওনারা বসেছিল আর আমরা ঘুরেছিলাম। আর এইটা দেখে তখন এই করুণার স্ট্যাচুটা দেখেছিলাম, আর তখন করুণাও ছিল। আমরা বললাম যে করুণা আছে বলে কি এরকম স্ট্যাচু বানিয়েছে। খুব হেসেছিলাম, আর ছবিও তুলেছিলাম। আর এই যে দেখুন কত মানুষ বেরিয়ে যাচ্ছে যারা সকাল থেকে এসেছে, আর কত মানুষ এন্ট্রি করছে। এখানে আবার দেখলাম 15 টাকার আইসক্রিম, মানে কীভাবে স্কিম হচ্ছে, যেই বলেছি চারিদিকে 15 টাকা 15 টাকা লেখা আছে, যখনই গিয়ে চুজ করছি তখন বলছে এটা 30 টাকা, এটা 40 টাকা। তা আমরা গিয়ে বললাম যে মানুষকে কিভাবে বোকা বানায়, যে মানুষ 15 টাকা ভেবে এগিয়ে যাবে, যখনই ভালো একটা কোনো ফ্লেভার জিজ্ঞেস করবে তখনই বলবে এটা দাম বেশি। তো যাই হোক, আবার আইসক্রিম খাওয়া হলো সবাই, 15 টাকা করে একটা একটা করে। আর এখানে দেখুন সেনকোর জিনিসপত্র, জুয়েলারি সব পাওয়া যাচ্ছে। তো এটা নতুন হয়েছে, আগে ছিল না। আর ওই ডান দিকে যে কাঁচ দিয়ে সব কালার লাইট দেখা যাচ্ছে, কালারিং, ওইটা একটা গেম জোন করেছে, ওটাও আগে ছিল না, যখন আমরা এসেছিলাম তখন ছিল না, নতুন দেখছি। আর ভীষণ ভিড়ও দেখছি। তো মেয়ে বলছে চলো ওখানে আগে যাই। তো আমি বললাম ওরা গেম জোনে গেলে গেম খেলতে চাইবে, আর যে পরিমাণে ভিড় ওদের যখন বাড়ি আসবে তখন কি সন্ধে হয়ে যাবে, আর কিচ্ছু দেখতে পাবো না। তা আগে বললাম যে আগে ঘুরে ফিরে দেখে নিই, তারপরে সময় বাঁচলে ওই গেম জোনে যাব। আর এই দেখো মানুষের ঢল কীরকম। তো প্রচুর আনন্দ করেছি, অনেক রাত্রি পর্যন্ত ছিলাম। কী করেছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব, একটা ভিডিওই তো হবে না। তো সেই জন্য সঙ্গে থাকুন, হয়তো 2-3টে পার্টও হয়ে যেতে পারে। তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জানি মাঝখানে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, তো তার মধ্যেও অনেক কিছু ভিডিও আছে, সেগুলো পরে দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু নতুন বছর পড়ে গেছে, নতুনভাবে শুরু করেছি, তাই নতুন বছরের ব্লগ দিয়েই শুরু করলাম।
আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হয়তো যখন আমি ব্লগটা ছাড়বো তখন হ্যাপি নিউ ইয়ার চলে যাবে অলরেডি, কারণ আমি তো হ্যাপি নিউ ইয়ারে প্রথম দিনই তো এখানে বেরিয়েছিলাম, সেদিন তো আর ভিডিও করেছি, ছাড়া হচ্ছে না। আর একটা ইউনিক জিনিস দেখুন, এই যে ডবল সিটের সাইকেল, এগুলো আমরা আগের বারেও যখন এসেছিলাম তখনও চড়েছিলাম। একটাই সাইকেল, দুটো সিট, দুটো হ্যান্ডেল, খুব ইউনিক লাগে, খুব ভালোও লাগে। ভীষণ দাম, কিন্তু সবাই চড়ছে, সবাই মজা নিচ্ছে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো লাগলে একটা